নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আবারও কিন্তু আপনাদের প্রিয় একাডেমি আবারও একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছে। আপনারা কিন্তু অনস্ক্রিনের মাধ্যমে একটি আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন, যেটা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকেই কিন্তু দুদিন আগে প্রকাশিত হয়েছে। এখানে শুধু জেলাভিত্তিক রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলছে। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আপনি যে কোনো জেলার বাসিন্দা হন না কেন, আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। প্রিয় ক্যান্ডিডেট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নামই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে যখনই আপনারা ক্লিক করবেন, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নামই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, বারবার বলছি, দুদিন আগেই কিন্তু এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, এটা কিন্তু প্রকাশিত হয়েছে। কালিম্পং, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, এর সঙ্গে জিটিএ দার্জিলিং, কলকাতা, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, সাউথ 24 পরগনা, এর সঙ্গে হাওড়া, পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু 23টা জেলারই নাম কিন্তু রয়েছে। এই 23টা জেলা থেকে মেল এবং ফিমেল, ছেলে এবং মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেটই কিন্তু আপনারা এখানে আপনাদের আবেদন করতে পারবেন। আর এখানে বয়স হতে হবে 18 বছর প্লাস। আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকেন বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন, এছাড়াও আপনি যদি বিএ পাশ করে থাকেন, তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তাহলে অল অফ ইউ ক্যান্ডিডেট, আমি আপনাদের বোঝাতে পেরেছি এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু এই আবেদনটি চলছে। কিভাবে এখানে আপনারা আবেদন করবেন, এটা আমি সবার প্রথমে আগে আপনাদের দেখিয়ে দেব। তারপর এই নোটিশের আরও যে বিস্তারিত বিষয়গুলো, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। অল অফ ইউ ক্যান্ডিডেট, সবার প্রথমে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি আপনাদের অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটির লিঙ্ক আমি কিন্তু অলরেডি দিয়ে রেখেছি আপনাদেরই জন্য আজকের এই ভিডিওর ঠিক নিচের ডেসক্রিপশন বক্সে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি কিন্তু এই পেজটির মধ্যে চলে আসতে পারবেন। প্রিয় ক্যান্ডিডেট, আপনারা দেখুন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে। হাতে কিন্তু খুব কম সময় রয়েছে, আর এই কম সময়ের মধ্যেই কিন্তু আপনাদের এখানে আবেদনটি করতে হবে। সবার প্রথমে আপনাদের নেম, এরপর ডেট অফ বার্থ কিন্তু বসাতে হবে। জেন্ডার অপশানটি আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। এখানে দেখুন মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এটা হচ্ছে তার প্রমাণ। এরপর আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটি অপশান। এখানে আপনারা যদি ক্লিক করেন, তাহলে আপনি কোন কাস্টের অন্তর্গত সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এরপর আপনাদের একটি চালু মোবাইল নাম্বার এবং একটি চালু ইমেল আইডি কিন্তু এখানে দিতে হবে। এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, আর এগুলো কিন্তু আপনারা খুবই দেখে শুনে বুঝে সঠিকভাবেই বসাবেন, যাতে পরবর্তী সময় এগুলির মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করা যায়। এরপর এখানে আবেদন করবার জন্য আপনাদের আধার কার্ডটি কিন্তু এখানে প্রয়োজন হবে। যাদের আধার কার্ড নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, কারণ আপনাদের আধার কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এরপর আপনাদের ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো কিন্তু বসাতে হবে। এরপর আপনাদের যে ফাদার্স অকুপেশন, মানে আপনার যিনি বাবা, তিনি বর্তমানে কোন পেশার সাথে যুক্ত, অর্থাৎ তিনি কি কাজ করেন, সেটা কিন্তু দিতে হবে। এরপর মাদার্স অকুপেশন, মানে আপনার মা যদি কোনো রকম কাজের সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আর যদি তিনি শুধুমাত্র একজন হাউসওয়াইফ হয়ে থাকে, তাহলেও কিন্তু সেটা এখানে দিতে হবে। এরপর দেখুন গার্জেন, আপনার প্রধান গার্জেনের নাম এখানে বসাতে হবে। অ্যানুয়াল ইনকাম কত সেটা বসাতে হবে। গার্জেন যে অকুপেশনে রয়েছে, অর্থাৎ তিনি কি কাজ করেন, সেটা এখানে বসাতে হবে। এরপর আপনাদের করসপন্ডিং যে অ্যাড্রেস, সেটা কিন্তু এখানে পুরোটা বসাতে হবে। বাড়ির ঠিকানা সমেত ভিলেজের নাম অথবা শহরের নাম, জেলার নাম, পোস্ট অফিস, পিনকোড সহ পুরোটাই কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এরপর ডিস্ট্রিক্ট অপশানে যদি আপনারা সিলেক্ট করেন, আগেই যেহেতু আমি আপনাদের বলেছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে কোনো জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে
সিলেক্ট অপশান যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে প্রত্যেকটা জেলার নামই শো করবে। আপনি যে জেলার বাসিন্দা বা যে জেলায় গিয়ে আপনি এই কাজটা করতে চান সেই জেলার নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের পোস্ট অফিসের নামটি এখানে বসাতে হবে। এরপর আপনি ব্লক না মিউনিসিপ্যালিটি, অর্থাৎ আপনি ব্লক এলাকা না মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করছেন সেটি এখানে দিতে হবে। ব্লকের নাম, মিউনিসিপ্যালিটির নাম সমস্ত রকমই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপর আপনাদের যে পিনকোড নাম্বার আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। এরপর আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। অবশ্যই কিন্তু করসপন্ডিং অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে এখানে সেম আপনারা বসিয়ে দেবেন। এরপর আপনার যিনি অভিভাবক রয়েছেন তার অ্যাড্রেসের ডিটেলস এখানে দিতে হবে। তার যে পার্মানেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, ব্লক, মিউনিসিপ্যালিটি নেম এবং পিনকোড নাম্বার সবই কিন্তু আপনাদের এখানে একে একে পূরণ করতে হবে। এরপর আপনাদের সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস এখানে দিতে হবে। আপনারা দেখুন এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস অর্থাৎ 8 পাস হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আপনারা এখন পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন তার সম্পূর্ণ ডিটেলসটাই আপনাদের এখানে দিতে হবে। আপনি দেখুন 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাসের ক্ষেত্রে কোন সালে পাশ করেছেন, কত মার্কসের পরীক্ষা ছিল, কত পার্সেন্টেজ পেয়েছেন আর কোথা থেকে পাশ করেছেন সেগুলো এখানে দিতে হবে। আর গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও কোন ইয়ারে পাশ করেছেন, কত মার্কসের পরীক্ষা ছিল, কত পার্সেন্টেজ পেয়েছেন এবং কোথা থেকে পাশ করেছেন, এই সমস্ত যাবতীয় ডিটেলস কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। কোনো প্রকার ফ্রড ইনফরমেশান দেবেন না, সেক্ষেত্রে কিন্তু ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। এরপর ফর্মটির পরবর্তী ধাপে আমরা চলে এসেছি, এটা একটু দেখে নিন। এখানে রয়েছে এমপ্লয়মেন্ট ইনফরমেশান অ্যান্ড ডকুমেন্ট আপলোড। আপনি যদি এর আগে কোথাও কাজ করে থাকেন তাহলে আপনার যে এমপ্লয়মেন্ট ইনফরমেশান সেটা কিন্তু এখানে দিতে হবে, তার যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে দিতে হবে। এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়, যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো, এটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। এই পাসপোর্ট সাইজের ফটো, একটা কালার পাসপোর্ট সাইজের ফটো আপনাদের কিন্তু 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে করে রাখতে হবে। আর চুজ ফাইল এই অপশানে ক্লিক করে আপনাদের এটা আপলোড করতে হবে। এরপর আপনাদের একটা 100 কেবির মধ্যে সিগনেচার জেপিইজির ফরম্যাটে করে আপলোড করতে হবে। এটাও চুজ ফাইলে ক্লিক করলে আপনারা ইজিলি আপলোড করতে পারবেন। এরপর আপনাদের মার্কশিটগুলো আপলোড করতে হবে। আপনারা দেখুন, আপনারা এখানে যদি 8 পাস করে থাকেন তাহলে 8 পাসের যে মার্কশিট সেটা 100 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে করে নিয়ে আপলোড করে দেবেন। এরপর আপনাদের যে লাস্ট এক্সামিনেশান পাসের যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে। আপনি যদি লাস্ট ধরুন উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তার যে সার্টিফিকেট সেটা এখানে আপলোড করে দেবেন, বা আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তার যে সার্টিফিকেট সেটা এখানে আপলোড করে দেবেন। আজকের ভিডিও শুরুতেই আমি আপনাদের বলেছি এখানে কিন্তু আধার কার্ড বাধ্যতামূলক। আপনাদের আধার কার্ডটি জেপিইজি ফরম্যাটে 100 কেবির মধ্যে আপনাদের কনভার্ট করেই কিন্তু এখানে আপলোড করতে হবে। এরপর কিন্তু আপনাদের এখানে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। এই ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনাদের অবশ্যই এখানে বাধ্যতামূলকভাবে আপলোড করতে হবে। আর এটাও কিন্তু 100 কেবিতে জেপিইজি ফরম্যাটে কনভার্ট করেই আপনারা আপলোড করবেন। এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনারা জেপিইজি ফরম্যাটে আপলোড করবেন, কারণ এখানে কোনো পিডিএফ ফরম্যাটে আপলোড করতে আপনারা পারবেন না। পিডিএফ ফরম্যাটে কিন্তু এখানে কোনো রকমভাবে গ্রহণযোগ্য হবে না। ইনকাম সার্টিফিকেটটা এখানে আপলোড করবার পর এই যে ফর্মটির নিচে এখানে টিক মার্কটা আপনারা করে দেবেন। এরপর যদি আপনারা সাবমিট এই অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু ফর্মটা পুরোপুরিভাবে সাবমিট হয়ে যাবে। এই ফর্মটি সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে এই যে আবেদন ফর্মটির যে আইডি সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার আপনারা জেনে নিন এই ফর্মটা কোথা থেকে প্রকাশিত হয়েছে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনারা দেখুন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এই অফিসিয়ালি নোটিশটা প্রকাশিত হয়েছে। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট pre-examination training of SC/ST candidates for entry into Group B, Group C, Group D categories of post in government PSU service
অর্থাৎ এই যে নোটিশ, এই নোটিশে বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে এসসি এবং এসটি ডিপার্টমেন্টে চাকরির আগে যে প্রি এক্সামিনেশান ট্রেনিংটা দেয় সেটা কিন্তু এখানে দেওয়া হবে। সেটা কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের দেওয়া হবে, আর সেটার জন্যই কিন্তু এই যে অ্যাপ্লিকেশান ফর্ম এটা কিন্তু প্রকাশিত হয়েছে। আর এখানে যদি আপনারা ট্রেনিং করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু এখানে চাকরি পেয়ে যাবেন। এছাড়াও আরও অন্যান্য যে সরকারি চাকরির পরীক্ষা সেখানে যদি আপনারা এই সার্টিফিকেটটা প্রোভাইড করেন তাহলে কিন্তু আপনারা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ কিন্তু এগিয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধু, এবার আপনাদের বলে রাখি এখানে কিন্তু আপনাদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে, এবং আপনারা যখন এখানে অনলাইন আবেদন করবেন তার আগে কিন্তু আপনারা আপনাদের যে এক্সাম সেন্টারটি কোথায় হবে সেটা কিন্তু আপনাদের চুজ করতে হবে। এবার আপনারা দেখে নিন আপনারা কিভাবে আপনাদের এক্সাম সেন্টারটা সিলেক্ট করবেন। আবেদন ফর্মটি ফিল আপ করবার সময় আপনারা এই অপশানটা দেখতে পাবেন। এখানে গ্রুপ অপশানে সিলেক্ট অপশানে ক্লিক করলে আপনি গ্রুপ সি, গ্রুপ বি না গ্রুপ ডি কোন পোস্টের জন্য আবেদন করতে চান সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন। আমি এখানে গ্রুপ সি এই অপশানটা সিলেক্ট করলাম। এরপর মিডিয়াম, এখানে আপনি কোন মিডিয়ামে এক্সাম দিয়ে চান, ইংলিশ না বেঙ্গলি, আমি এখানে বেঙ্গলিটা সিলেক্ট করলাম। এরপর পরীক্ষার সেন্টার, এখানে দেখুন আপনি সমস্ত জেলায় কিন্তু সমস্ত জায়গায় কিন্তু পরীক্ষার সেন্টার পেয়ে যাবেন। যেহেতু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু সেন্টার আপনারা এখানে দেখতে পাবেন। আমি চিনসুরা সিলেক্ট করলাম। আপনার বাড়ির কাছাকাছি যে পরীক্ষার সেন্টারটি সেটি কিন্তু আপনি আপনার পছন্দ মতো এখানে সিলেক্ট করে নেবেন। এবার আপনাদের বলে রাখি এখানে কিন্তু কোনো জেনারেল ক্যাটাগরির ছেলে এবং মেয়ে আবেদন করতে পারবেন না। এখানে শুধুমাত্র এসসি এবং এসটি ক্যাটাগরির ছেলে এবং মেয়ে আবেদন করতে পারবেন। আর আপনাদের বলে রাখি এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। ডিসেম্বর মাসের 25-26 তারিখ থেকেই কিন্তু এখানে আবেদন নেওয়া শুরু হয়ে গেছে, আর আবেদন প্রক্রিয়া কিন্তু এখনও চলছে। আপনারা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন। আর এটা কিন্তু কোনো ফেক ভিডিও নয়, এই যে গভর্নমেন্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকেই কিন্তু এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা কিন্তু প্রকাশিত হয়েছে। আর এই ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া থাকবে আজকের এই ভিডিওর ঠিক নিচের ডেসক্রিপশান বক্সে। আপনারা যদি চান সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি আবেদনটি করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই ধরনের প্রতিদিন নিয়মিত সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ঘরে বসে পেতে অবশ্যই কিন্তু আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আজকে এই পর্যন্তই। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।